রাহিম দুনিয়ার মজদুর এক হও খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং 11-14 এর খেটে খাওয়া মেহনতি শ্রমিকদের সাংবাদিক সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। অত্র সংগঠনের 1992 সালে বিএনপি সরকার আমলে আমরা সাধারণ শ্রমিকরা এক স্বৈরাচার শাসক তৎকালীন সাধারণ সম্পাদককে বিতাড়িত করেছিলাম। সেই সময় বিএনপি সরকার আমাদেরকে বাক স্বাধীনতা ফিরিয়ে ও ন্যায্য অধিকার আদায়ের জন্য নিঃস্বার্থভাবে সার্বিক সহযোগিতা করেছিলেন। তখন অ্যাডো কমিটির আহ্বায়ক ছিলাম আমি, মোহাম্মদ বাবলু। সার্বিক সহযোগিতা করেছিলেন তখন অ্যাডো কমিটির আহ্বায়ক আমি ছিলাম বাবলু। সংবিধান মোতাবেক সময় মতো সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেওয়া হয়েছে। শ্রমিকরা তাদের ভোট দেওয়ার নেতা নির্বাচিত করিত। শ্রমিকরা সার্বিক সাহায্য সহযোগিতা পাইত। সংগঠনে কোনো দুর্নীতি হতো না। তৎকালীন স্বল্প আয়ের ভিতরেও ইউনিয়নের নামে 4খানা গাড়ি ও সোনাডাঙ্গা সংলগ্ন কেডিএ এর 4-5 কাঠা জায়গা কেনা হয়েছিল এবং ব্যাংকে শ্রমিক কল্যাণ তহবিলে গচ্ছিত 10 লক্ষ টাকা ছিল। 1909 সাল পর্যন্ত বিএনপি সরকার 1 টাকাও কোনোদিন আমাদের সংগঠন থেকে দাবি করে নাই, বরং শ্রমিকের বড় বড় মামলা ও বিপদ আপদের সহযোগিতা করিতেন। সুপ্রিয় সাংবাদিক ভাইরা, 2009 সালে যখনই আওয়ামী লীগ সরকার আসলো তখনই শ্রমিকদের কপাল পুড়ল। স্বৈরাচার মাফিয়া শেখ হাসিনা দোসর আওয়ামী লীগ খুলনা মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লবের মাধ্যমে ইউনিয়নটা আওয়ামী লীগের দলের হয়ে যায়। আওয়ামী লীগ সরকার যেভাবে স্বৈরাচারী কায়দায় লোক দেখানো নির্বাচন দেওয়া ক্ষমতা ধরে লুটপাট করিত, ঠিক তদ্রুপ স্বৈরাচারী বিপ্লব তাহার মোর মতো শ্রমিক যারা কমিটি সাজাইয়া শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেলের পরামর্শে আওয়ামী লীগ নেতৃবৃন্দ দ্বারা নির্বাচন কমিটি পরিচালনা করাইয়া লোক দেখানো নির্বাচন করে ক্ষমতা ধরে রেখেছে এবং লুটপাট শুরু করেছে। শ্রমিকদের ঠিক মতো সাহায্য সহযোগিতা না দেওয়া শ্রমিকদের ঘাম ঝরানো গচ্ছিত টাকা আত্মসাৎ করিয়াছেন এবং টাকার পাহাড় করিয়াছেন, বিশাল বিলাসবহুল গাড়ি বাড়ি করিয়াছেন। সুপ্রিয় সাংবাদিক ভাইরা, স্বৈরাচারী বিপ্লব ইউনিয়নের নামে 4খানা গাড়ি ও টার্মিনালের ভিতর ইউনিয়নে অবস্থিত কেডিএ বরাদ্দ যে জায়গা ছিল সেই সব জায়গা এবং গাড়ি 4খানা বিক্রয় করিয়া অর্থ আত্মসাৎ করিয়াছে। তারপর ইউনিয়নের নামে সোনাডাঙ্গা বা টার্মিনাল সংলগ্ন যে 5 কাঠা জায়গা ওই জায়গার উপরে স্বৈরাচার বিপ্লব ইউনিয়ন অফিস করে এবং বিভিন্ন পরিবহন কাউন্টার করে ব্যক্তিগতভাবে ভাড়া খায়। সুপ্রিয় সাংবাদিক ভাইরা, সদস্য কার্ডে প্রকাশিত মৃত্যু শ্রমিকের পরিবারদের 1 লক্ষ টাকা দেওয়ার বিধান থাকা সত্ত্বেও বহু মৃত্যু শ্রমিকের পরিবার বর্গ উক্ত অনুদান না পাইয়া দাঁড়ে দাঁড়ে তাকিয়ে বেড়াইতেছে। শ্রমিকরা ভয়ে কোনো প্রতিবাদ বা কথা বলতে পারত না। কথা বললেই স্বৈরাচার বিপ্লব আওয়ামী লীগ সরকারের মতন দমনপ্রিয় মামলা করিত। স্বৈরাচারী বিপ্লব ক্ষমতা কুক্ষিগত করার জন্য মোটর গাড়ির সাথে জড়িত নয় এমন বহিরাগত প্রায় 2000 লোক যারা সদস্য কার্ড দিয়া ভোটার বানিয়ে আছে। সুপ্রিয় সাংবাদিক ভাইরা, স্বৈরাচারী বিপ্লব গত নির্বাচনের নির্ধারিত সময়ের 6 মাস আগে নির্বাচন দিয়া দেবতা সেজেছেন, অথচ নিজের পদ সাধারণ সম্পাদক কেশিয়ার ও নিজের ছেলে প্রচার সম্পাদক পদে ওই সকল পদে জোরপূর্বক কাউকে কমিশন কিনতে দেয় নাই। বাকি সব উন্মুক্তভাবে নির্বাচন হয়। নির্বাচনের সময় দেখা যায় সকলে নির্বাচিত হওয়ার আশায় দেবতা স্বৈরাচার বিপ্লবের ছবি পোস্টারে দিয়েছিল, কিন্তু স্বৈরাচারী বিপ্লবের বাঁধানো নির্বাচনে যারা হওয়ার তারা তো হয়েই আছে।
প্রিয় শ্রমিক ভাইরা, স্বৈরাচার সরকার পতনের পর শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য মনের চাপা ক্ষোভ প্রকাশ করিতেছে। তাদের দাবি স্বৈরাচারী বিপ্লবের কমিটির হাত হতে মুক্তি চায়। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন করিয়া দেশের সর্বস্তরে স্বাধীন হয়েছে, অথচ খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনালে বড় শ্রমিকরা স্বাধীন পায় নাই। স্বৈরাচারী বিপ্লব এখনো শ্রমিকদের মারধর করতেছে। গত 22/9/2024 তারিখে শ্রমিক ক্লাস ড্রাইভারকে মারধর করিয়া 80,700 টাকা কাইয়া নেয় তার গাড়ি থেকে। যার কারণে সোনাডাঙ্গা থানায় একটি চাঁদাবাজি মামলা হয়, যার মামলা নাম্বার 17, ধারা 109, 341, 379, 385, 506, 407, 323। এই মামলায় গত 30/9 অর্থাৎ গতকাল ইংরেজি তারিখে কোর্টে হাজির হইলে স্বৈরাচারী বিপ্লবকে জেল হাজতে প্রেরণ করে। সুপ্রিয় সাংবাদিক ভাইরা, স্বৈরাচারী বিপ্লব গত 4/8/2024 ইংরেজি তারিখে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের তার বাহিনীকে নিয়ে সোনাডাঙ্গা দ্বিতীয় আবাসিক এলাকায় ও খোকন সাহেবের বাড়ির সামনে ছাত্রদের মারধর করে এবং কোরআনের পাখি মৌলানা দেলোয়ার সাহেবের লাশ খুলনা মাটিতে নামতে যাতে না পারে তার মিছিল করিয়াছেন। স্বৈরাচারী বিপ্লব সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে মাদক ব্যবসায়ী সম্রাট এবং সন্ত্রাসীদের লালন পালন করে শ্রমিকদের জিম্মি করে রেখেছে।